Good morning guys, welcome to my day 5 travel vlog. আজকে আমরা জুলুকে ছিলাম, কালকে রাতে অ্যাকচুয়ালি চেক ইন করেছি অ্যান্ড ট্রাস্ট মি আমার কি পড়েছি আমি তাই থেকে বুঝতে পারছি ঠান্ডা কেমন। তো আমি ডিটেলস এক্সপ্লেনেশন আমি পড়ে দেবো বা অল টুগেদার আমি এটুকু বলতে পারি যে ভিউ অ্যাগেন ওয়াজ রিয়েলি নাইস, ভীষণ সুন্দর। দেখো ভিউটা তোমরা একটু দেখতেই পাচ্ছ, দেখা যাচ্ছে না? অতটা দেখা যাচ্ছে না, এটা দেখতে পাচ্ছ অল টুগেদার এরকম। তো এখন আমরা আছি 11,000 ফিট উপরে অ্যান্ড আজকে আমরা যাচ্ছি হচ্ছে ইয়েতে যাব, বাবা মন্দিরে যাব, প্লাস আজকে আমরা নাথুলা পাসে যাব, যেটা কিনা চায়না অ্যান্ড ইন্ডিয়ার বর্ডার। তো আজকে ভেরি হেকটিক ডে, আরও অনেক উপরে উঠবো। অল টুগেদার ইজ গোয়িং টু বি ভেরি 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 এক্সাইটিং, বাট ইটস এত ঠান্ডা আমি বলে বোঝাতে পারবো না, আমার হাত পাত পুরো ঠান্ডা হয়ে গেছে। আমার সোয়েটার পরা, জ্যাকেট পরা, আমার সব ইউকে জিনিসপত্র ইউজ করছি, বাট স্টিল ভেতরে যে একটা ওয়ার্ম ব্যাপার, সেই ব্যাপারটাই আসছে না, স্টিল ভেরি চিলি। অ্যান্ড ট্রাস্ট মি, আমি ব্লগিংয়েরও আজকে একটুও টাইম নেই, আমি 2-4 মিনিট যা পাচ্ছি তাতে একটু রেকর্ড করছি। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্ট করে চেক আউট করছি, এখন বাজে 9:30, 8:30 বেরোনোর কথা ছিল অ্যান্ড আজকে আমাদের অনেক হাইটে যেতে হবে। তো লেটস ফিঙ্গার্স ক্রস যে সবাই যেন ঠিকঠাক থাকে, সিক না হয়, অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। অ্যান্ড অলসো কালকে রাতে যখন আমরা এখানে আসছিলাম, রাতে না সরি বিকালের দিকে, এত সুন্দর এক্সপিরিয়েন্স কি বলবো, মানে লিটারালি আমরা মেঘের মধ্যে থেকে এসেছি। ইভেন এখানে আসার পরেও একদিকে মেঘ আর একদিকে পাহাড়, উফ, ব্রেথ টেকিং ভিউ, সিরিয়াসলি কিচ্ছু বলার নেই। যাই হোক, তো লাস্ট টাইম আগে আর একবার এত সুন্দর একটা ভিউ তোমাদের দেখিয়ে দিই। উফ, আমার এত ভালো লাগে এখানকার ভিউ, যেন মনে হয় যতটাই দেখি না কেন এনাফ না, মানে এক্সেলেন্ট, ভীষণ ভীষণ সুন্দর। তো যাই হোক, এই গেল, এটা এগেন হোমস্টে ছিল অ্যান্ড লাকিলি রাত্রিবেলায় আমাদের একটা হিট আপ দিয়েছে, আদারওয়াইজ মনে হয় মরেই যেতাম সিরিয়াসলি। এনিওয়ে, তো আমাদের চেক আউট কমপ্লিট, এখন আমরা বেরোচ্ছি। সো চলো লেটস গো। এটা অনেক উপরে। সো ফ্রেন্ডস, আই প্রমিস, এতদিন আমি সিকিমের যে কটা ট্রাভেল ভ্লগ আপলোড করেছি তার মধ্যে আজকেরটা সব থেকে বেস্ট ভিউ, সব থেকে বেশি হাইটে অ্যান্ড একটু লেন্দিও আছে। সো ট্রাস্ট মি, আমি যা যা এখানে আপলোড করেছি প্রত্যেকটা স্পেকটাকুলার অ্যান্ড লাইক ভীষণ সুন্দর। ওকে, তো সেগুলো কাট করার কোনো অপশানই ছিল না, আদারওয়াইজ ট্রাস্ট মি 38 মিনিটের ভ্লগ কিন্তু আমি 8 মিনিটে করতে পারতাম, ঠিক আছে? তো হোপফুলি তোমরা ভিউটা এনজয় করবে অ্যান্ড ট্রাস্ট মিটা এনজয় করার মতোই, এনজয় না করার কিচ্ছু নেই। ওকে, তো মানে আজকের দিনটা সব থেকে বেশি টায়ারিং ছিল অ্যান্ড লেন্দি ছিল, কারণ আজকে আমরা 9টায় বেরিয়ে রাত লাইক 9:30 10টায় আমরা হোটেলে চেক ইন করি অ্যান্ড থ্রু আউট দ্য ডে আমরা রাস্তায় ছিলাম অ্যান্ড প্রচণ্ড এক্সাইটিং গেছে অ্যান্ড অ্যাডভেঞ্চারাসও গেছে, কারণ যখন আমরা ফিরছিলাম তখন অন্ধকার হয়ে গেছিলো, সেটা আমি অন্য ভ্লগে এক্সপ্লেন করেছি। ওকে, তো স্টে টিউনড। তো আমাদের জার্নি এখন স্টার্ট হয়েছে। তো এতক্ষণ আমরা জুলুকে ছিলাম, যেটা কি না অ্যাটলিস্ট 11 to 12,000 ফিট উপরে। তো এখান থেকে আমরা সিল্ক রোড, যেটা কিনা একটু পরেই তোমরা দেখবে, রোডটা এত অপূর্ব দেখতে, মানে কি বলবো, পুরো জিগজ্যাগ টাইপের রোড, ঠিক আছে? একটু পরে আমরা সিল্ক রুটে পৌঁছাবো, বাট এখন আমরা সিল্ক রুটের দিকেই যাচ্ছি। তো এখন আমরা এখান থেকে আরও উপরে যাব, নাথুলা পাস, যেটা কিনা অলমোস্ট 18,000 ফিট উপরে। আর ভিউটা তোমাদের বলে বোঝানো লাগবে না, তোমরা দেখতেই পাচ্ছ, মানে দেখো সাইডে, দেখো ডান দিকে, ওফ, আমার কিচ্ছু বলার নেই। আমি এত 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 এনজয় করেছি আমরা এই ভিউগুলো, মানে বলার মতো না। যেরকম এক্সাইটিং ছিল, ভিউ দেখতে সুন্দর লাগছিলো, অ্যাট দ্য সেম টাইম কোয়াইট স্কেয়ারিও ছিল। তো যদি কোনো কারণে গাড়ির চাকা একটু এদিক থেকে ওদিক হয়ে গেছিলো, দ্যাটস ইট, ইউনো, ওফ গড। এনিওয়ে, তো আমরা প্রচণ্ড লাকি যে থ্রু আউট আমাদের জার্নিতে আমরা এইরকম এত সুন্দর সানিডে দেখেছি অ্যান্ড এভরিডে আমরা ঘুম থেকে উঠেই কাঞ্চনজঙ্ঘা দেখেছি। ওয়াইরাস আদার্স লোকজন যারা কিনা ঘুরতে যায় নর্থ বেঙ্গল বা সিকিমে, তারা হয়তো লাকি হবে যদি তাদের টোটাল ডিউরেশনের মধ্যে 1 দিন বা 2 দিন তারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পায়, বা আমরা ডেইলি দেখতে পেয়েছি। অ্যান্ড থ্যাংক ইউ গড ফর এভরিথিং, এত সুন্দর একটা সানি ওয়েদার দেওয়ার জন্য, অ্যান্ড আমরা থরলি এনজয় করেছি। আই হোপ সেটা তোমরা দেখতেই পাচ্ছ।
क्रॉस करना पड़ता है। ओह वाह, बहुत एक्साइटिंग रही। उड़ाओ सर। দিদিকে পুরো তেনজিং নরগে হিলারি আমি না এরকম করে আচ্ছা করে আনবো একটা এসছে ছড়ে 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 না না একটা এরকম এসছে তোর জিগজ্যাগটাই আনতে পারিস। সো নিচে যে
রাস্তাটা দেখতে পাচ্ছ জিগজ্যাগ হয়ে উপরে এসেছে। অ্যাকচুয়ালি এই রাস্তাটা ধরেই আমরা উপরে এলাম, অ্যান্ড এটাকেই সিল্ক রুট বলে, যেটা কিনা এনশিয়েন্ট টাইমে ট্রেডের জন্য ইউজ হতো। তো বেসিক্যালি এটা একটা স্টপিং পয়েন্ট, একদম মানে নাথুলা পাসে যাওয়ার আগে এখানে নর্মালি লোকে হোল্ড করে অ্যান্ড দাঁড়িয়ে এই সিল্ক রুটটা দেখে আর কি, একটা একটা ভিউ পয়েন্ট। তো এখানে আমরা 15-20 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, যখন কিনা মানে কি বলবো, এই ভিউটাকে দু চোখ ভরে দেখছিলাম অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ক্যাপচার করছিলাম। মানে সিরিয়াসলি আমাদের ইন্ডিয়ার মধ্যেই এত কিছু দেখার আছে যেটা কিনা হয়তো আমরা সবাই দেখে উঠতে পারি না। তো আমি নিজেকে প্রচণ্ড ফরচুনেট মনে করি যে এই ট্রিপটা আমরা যেতে পেরেছি, কারণ আমার তো একেবারেই লিমিটেড হলিডেজ টাইম থাকে, তার মধ্যে কি কোথাও ঘুরতে যাওয়া প্রচণ্ড হেক্টিক। তো সেক্ষেত্রে আমি যখন ইউকে এক্সপ্লোর করি বা ইউরোপে কোথায় যাবো, দ্যাটস নর্মাল, ঠিক আছে, কিন্তু ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়ার মধ্যে কোথাও ট্রাভেল করা, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। অ্যান্ড আই এম সো গ্ল্যাড টু গড যে যে ভগবান এই অপরচুনিটি আমাকে দিয়েছে দু চোখ ভরে এত সুন্দর একটা বিউটি দেখার জন্য। দিদুন বলতে পারবে না, তুমি এরকম করবে না, আমাদের জন্য ঠিক, তোমার থেকে বড় না, করে দিলে মামা আমার চমড়ি ধরে দাঁড়িয়ে রয়েছে, এই জায়গায় তোমার চমড়ি ধরে মামা কি দেখেছো, ইয়াক এই দেখে এই কি কালো মালিক কোথাও দাঁড়িয়ে আছে দেখ। ওপরে যত উঠবে সমস্যা হবে। আবার সিলরুট দেখাচ্ছে লেফটে দিয়ে জিপ নাইস সিলফ নিয়ে আই হোপ যে তোমরা এই ভিডিওটা এখনও পর্যন্ত এনজয় করছো অ্যান্ড বোর হওনি, অ্যান্ড ততটাই এক্সাইটেড যতটা আমরা এক্সাইটেড ছিলাম এই ভিউগুলো দেখে। তো আমি এটাকে অনেক শর্ট করতে পারতাম, কিন্তু শর্ট করতে চাইনি এই কারণে যে এত সুন্দর ভিউ লিটারালি আমি এটা লাইফ টাইমের জন্য সেভ করে রাখতে চাই। সেই জন্য পাহাড়ের যে বিউটি সেটা বলে বোঝানোর মতো না। মানে
সামনে যে সাদা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি সেটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা, ওকে, ওটা কিন্তু মেঘ না। আমরা থ্রু আউট আমাদের জার্নিতে কাঞ্চনজঙ্ঘা দেখে এসেছি। কোথায় একটা ফটোই তুলিনি আমি এখনো। रेडी चल चल चल, पर बात भी करना चाहिए, नहीं तो अगर तू स्लीपी फील करेगा वो भी डेंजरस है ना। ओफ ये अच्छा है। बारिश के टाइम पे इधर ये बहुत सारा झरना देख सकते हैं ना, झरना। हाँ, बारिश के टाइम पे कोई आता है घूमने के लिए इधर? घूमने के लिए आएगा इधर आता है तो बारिश के टाइम में भी आता है ना। हाँ, फ्लावर्स देखने के लिए आता है, उस टाइम फ्लावर्स रहता है ना इधर। अच्छा, ये वाला सब जो सूख गया और सब फ्लावर है ना। फोटो खींच के हम लोग को भेजना। हाँ ठीक है ठीक है बारिश के टाइम में कभी भी नहीं आएंगे। ठीक है ठीक है। सब এগুলো সব ঝর্ণা শুকিয়ে আছে, সব জল পড়ছে। তো আমরা আগের স্পটে একটুখানি ব্রেক নিয়েছি, আবার ওটাও একটা ভিউ পয়েন্ট। ওখান থেকে সিল্ক রুট যেটা সেটা আরও অনেক উঁচু থেকে দেখা যায়। তো বেসিক্যালি সেকেন্ড এটা ছিল অনেকটা উপরের থেকে ভিউ, ওয়ারাস আগেরটা ছিল একটু নিচ থেকে। বা এনিওয়ে অল টুগেদার যেটাই দেখা যায় সেটাই ভিউ অ্যান্ড সেটাই বিভৎস সুন্দর। মানে এই সৌন্দর্য আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, সরি। তো এখন আমরা আরও উঁচুতে উঠে চলেছি, আমরা টুয়ার্ডস নাথুলা পাসের দিকে যাচ্ছি অ্যান্ড এখনও আমাদের প্রায় 2 ঘন্টা জার্নি বাকি। তো এখনও পর্যন্ত আমরা অনলি মিড ওয়েতে এসেছি। रिफ्लेक्टिंग जाएगा। अच्छा अच्छा, इधर बनाना अच्छा ये नाथन वैली है। मिलिट्री एरिया है। ওকে, সো এটার নাম হচ্ছে নাথন ভ্যালি। এখানে আমরা লিটারালি 5 মিনিটের জন্য পেয়েছিলাম। অনেক দূরে হাতে গোনা কয়েকটা বাড়ি, এটা নিয়ে একটা গ্রাম অ্যান্ড গড নোজ এরা এখানে কী করে থাকে, কী খায় অ্যান্ড কী করে সার্ভাইভ করে অ্যান্ড প্রবলি এদের লুক আফটার করার জন্য এখানে মিলিটারি আছে। জায়গাটা যেরকম দেখতে সুন্দর, বাট আমাকে যদি থাকতে হয় আইল বি রিয়েলি স্কেয়ার্ড। তো 5 মিনিটের ব্রেক নিয়ে আমরা আবার চলেছি অ্যান্ড এবার হচ্ছে নন স্টপ জার্নি আনটিল আমরা নাথুলা পাসে যতক্ষণ না পৌঁছাবো।
তো আনটিল দেন তোমরা এত সুন্দর একটা ভিউ এনজয় করতে থাকো আমাদের সাথে। দেখো দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে লেক, অ্যান্ড একটু বাদেই আমরা দেখবো আশেপাশে ছোটোখাটো যে সমস্ত লেকগুলো আছে। এত বাইরে টেম্পারেচার এত নিচে যে সেই ইভেন এটাতেও বোঝা যাচ্ছে ওটার উপরে না একটা বরফের লেয়ার হয়ে গেছে, অ্যান্ড জলগুলো অলমোস্ট ফ্রোজ হয়ে গেছে। অ্যান্ড একটু পরেই তোমরা দেখতে পাবে পাহাড়ের আশেপাশেও যেগুলো আছে সেরকম। অ্যান্ড এই লেকটাও দেখো উপরে একটা সাদা একটা লেয়ার টাইপের আছে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি বরফ। ওকে, জলটা বরফ হয়ে গেছে। এখন সামনে যেটা আসছে অ্যাকচুয়ালি রাইট হ্যান্ড সাইডে সেটা হচ্ছে ওল্ড বাবা মন্দির, যেটাতে আমরা এখন স্টপ হব না, কারণ আমাদের মেন ইন্টেনশন একেবারে টপে নাথুলা পাসে যাওয়া। অ্যান্ড এখানে আমরা আসার সময় ভিজিট করেছি, সেটার জন্য আমার নেক্সট ব্লগে তোমরা দেখো। দূরে দেখো পাহাড়ের ওপাশে কিন্তু সাদা রঙের যেটা, সেটা এগেন কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখান থেকে আরও বেশি প্রমিনেন্ট। অ্যান্ড এটা আমাদের সাথে থ্রু আউট দ্য জার্নিতে ছিল। আমি জানি না তোমরা ভিডিওতে কতটা সুন্দর দেখতে পাচ্ছ, বাট রিয়ালিটিতে এটা যেরকম ভিডিওতে লাগছে তার 100 টাইমস বেটার ছিল। একটা আলাদা ম্যাজিক্যাল একটা অন্য টাইপের ব্যাপার, মানে সেটা ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর, মানে কি বলবো। দেখো জাস্ট লুক অ্যাট দিস, লুকে এই ভিউটা পাওয়ার জন্য নর্থ বেঙ্গল যায়, গড নোজ কতদিন ওয়েট করে, আদৌ দেখতে পায় কি পায় না। ওয়ারাস আমরা এত লাকি ছিলাম যে ভগবানের আশীর্বাদে আমরা এগুলো সব দেখতে পেয়েছি। মানে প্রচণ্ড বিভৎস ফ্রুটফুল ট্রিপ ছিল। চলো তোমরা যখন এই জার্নিটা এনজয় করছো, অ্যাট দ্য সেম টাইম তোমাদের একটা গল্প বলি। তো বেসিক্যালি কী হয়েছিল, নাথুলাতে আমরা যখন পৌঁছাই, তো গাড়ি তো একেবারে উপর পর্যন্ত যেতে পারবে না, তো গেটের সামনে পর্যন্ত গেছে, অ্যান্ড ওখানে আমাদের ড্রপ করে দিয়ে ও নিচে এসে আমাদের জন্য ওয়েট করবে আর কি। তো ওখানে জাস্ট আমাদের ড্রপ করেছে। তো ওখানে ড্রপ করার পরে সেখান থেকেও সিঁড়িতে উঠতে হয়, অ্যাটলিস্ট 5-6 তলা বাড়ি ওপরে গেলে যতটা হয় অতটা ডিস্টেন্স আমাদের খাড়াই সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে দেন আমাদের বর্ডারটাকে দেখতে হবে। তো কি হয়েছে, মানে এতটা রাস্তা জার্নি করে এসে, অ্যান্ড যেহেতু অনেক হাইটে চলে এসেছি, আমাকে যখনই গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে আমি সাথে সাথে না আমার পা দুটো কাঁপছিল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মানে আমার পা কাঁপছে, মাথা ঘোরাচ্ছে। ওকে, তো আমি আমার দিদিকে বলেছি যে আমি উপরে উঠতে পারবো না, এতটা সিঁড়ি যেতে পারবো না। আমার দিদিরও সেম অবস্থা ছিল। তো যাই হোক, ছোট আমাদের অ্যাকচুয়ালি ফোর্স করে, ছোট মানে আমার ছোটদি আর কি, ও ফোর্স করে বলে এতটা এসে উপরে যাবি না, চল ঠিক পারবি।
তো এনিওয়ে, তো তারপরে খানিকক্ষণ ওয়েট করে একটুখানি এনার্জি গ্যাদার করে তারপরে আমরা সিঁড়ি থেকে উঠতে শুরু করলাম। মাই গড, সিঁড়িতে ওঠার সেই এক্সপিরিয়েন্স মানে যেরকম এক্সাইটিং ততটা পেইনফুল অ্যান্ড তার সাথে ততটা ভয়াবহ ছিল। যাই হোক, এখন কিন্তু আস্তে আস্তে চেক পয়েন্ট আসছে, দেখো। তো এটা নাথুলার চেক পয়েন্ট, মানে নাথুলা থেকে আমরা আর বেশি দূরে নেই, এখানে চেক পয়েন্ট, আর একটু পরেই পৌঁছে যাব। চলো বাকি স্টোরিটা শেষ করা যাক। ওকে, তো যাই হোক, আমরা 3 বোন অ্যান্ড আমার নিস এমলি, আমরা 4 জনে আস্তে আস্তে সিঁড়ি থেকে ওঠা শুরু করলাম। খাড়াই সিঁড়ি, আর ইন দ্য মিন টাইম হার্টবিট বেড়ে গেছে, সেটা ফিল করতে পারলাম হাইটের কারণে। এদিকে হার্টবিট বেড়ে গেছে, এদিকে মাথা ঘোরাচ্ছে অ্যান্ড পায়ে জোর নেই, অ্যান্ড তার মধ্যে সিঁড়ি ক্রস করতে হচ্ছে, এতটা খাড়াই সিঁড়ি, অ্যান্ড অফকোর্স পেছনে তো লোক আছেই। তো এরকম না যে সিঁড়ি থেকে উঠছে একটু দাঁড়িয়ে যাচ্ছি, কারণ তাহলে আদার্স লোক যারা আছে তারা হইচই চালু করে দেবে। তো লাকিলি বেস্ট যেটা ছিল সেটা হচ্ছে যখন ওই সিঁড়িটা হাফ আমরা পৌঁছেছি টোটাল ডিস্ট্যান্সের, ওখানে একটা আর্মির ক্যাফে টাইপের আছে, অ্যান্ড আই এম শিওর অ্যাকচুয়ালি ওরা জানে যে মানুষের শরীর খারাপ লাগে। তো সেই কারণে ওই ক্যাফেতে লাইক টি, কফি, স্ন্যাক্স এই সমস্তর ব্যবস্থা আছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওখানে আগুন দেওয়া আছে যাতে কিনা লোকজন একটুখানি হাত ওয়ার্ম করতে পারে। অ্যান্ড হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, আমার এতগুলো সিমটমসের সাথে চিলিং কোল্ড, মানে এত পরিমাণে মানে বাইটিং কোল্ড ছিল, সেটা বলে বোঝানোর মতো না। আমি ইউকেতে থাকি, ইউকেতে কোল্ড আছে, বাট এটা একটা অন্য এক্সট্রিম কোল্ড, যে কোল্ড আমি লাইফে কোনোদিনও ফিল করিনি। তো ইভেন দো আমার এত লেয়ার্স, এত কিছু পরা আছে, অ্যান্ড তার মধ্যে ঠান্ডা লাগছিল। তো যাই হোক, এই ক্যাফেতে পৌঁছে আমরা ফার্স্টে কী করলাম, ক্যাফেতে পৌঁছে ফার্স্টে কফি অর্ডার করা হলো, অ্যান্ড ইন দ্য মিন টাইম আমরা লাইক হাত শেখছিলাম আগুনে। তো কফি যেই এসেছে, কফিটা ঢকঢক করে গিলে ফেললাম, মানে এক নিঃশ্বাসে, অ্যান্ড কফিটাকে ঠান্ডা কফি লাগলো, বাট অ্যাপারেন্টলি কফিটা গরম ছিল। তাহলে বোঝো ওখানে টেম্পারেচার কেমন, যে একটা ফুটন্ত কফি সেটা ঠান্ডা লাগছে, মানে বাকি তো আর বললাম না। তো যাই হোক, তো ওখান থেকে একটুখানি স্ন্যাক্স খেয়ে তাও একটু মাথা ঘোরানো কমলো, অ্যান্ড সেখান থেকে আবার উঠতে শুরু করলাম। অ্যান্ড ফাইনালি যখন আর 4-5টা সিঁড়ি আছে, তখন মানে আমার এতটাই বাজে অবস্থা, তখন আমি আর পারছি না, মানে অল টুগেদার সব কিছু নিয়ে পুরো মনে হচ্ছে আমি যেন পাস আউট হয়ে যাব, পুরো মরে যাওয়ার, লাইক লিটারালি মরে যাওয়ার আগের মুহূর্তে যেরকম ফিল হয়, আমি সেই টাইপের ফিল পেয়েছি। তো যাই হোক, ওই 4-5টা সিঁড়ি কোনো রকমে এক ধাক্কায় উপরে উঠে একটা রেলিং ধরে আমাকে অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট মাথা নিচু করে জোরে জোরে নিঃশ্বাস নিতে হয়েছে, অ্যান্ড দেন ফাইনালি আমি প্রপার ঠিক ফিল করেছি। অ্যান্ড সেম আমার দিদিদেরও সেম ফিল হয়েছে, ওয়ারাস আমার ছোটো নিস, সে কিন্তু একদম বিন্দাস ছিল, মোটামুটি ঠিকঠাকই ছিল। তো ও কুদ্দুসটি হার, খুব ভালো। এনিওয়ে, তো অল টুগেদার ওই যে এক্সপিরিয়েন্সটা হলো, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কী টাইপের এক্সপিরিয়েন্স ছিল, বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট অ্যাট দ্য এন্ড, উপরে যখন পৌঁছালাম। অ্যান্ড অলসো তোমাদের মনে করিয়ে দেওয়া উচিত যে অ্যাকচুয়ালি এই ভিডিওতে আমি যখন উপরে উঠেছিলাম, নাথুলা পাসের কিন্তু অরিজিনাল যে উপরে টপের যে বর্ডার, সেখানকার কিন্তু কোনো রেকর্ডিংস নেই, অ্যান্ড তার মেন কারণ ওখানে কিন্তু রেকর্ডিং স্ট্রিক্টলি প্রহিবিটেড। আমি জানি না তোমরা কেউ মনে রেখেছো কি না, অ্যাকচুয়ালি 2017 মোস্ট প্রবাবলি 2017 কিন্তু একটা অ্যাটাক হয়েছিল, অ্যান্ড যে অ্যাটাকটা হয়েছিল অ্যাকচুয়ালি বাংলাদেশি, সে একটা বাংলাদেশি উপরে গেছিল, উপর থেকে রেকর্ডিং নিয়ে সেখান থেকে অ্যাকচুয়ালি ইনফরমেশন দেয় যে বর্ডারে কখন লোকজন থাকে, কখনো থাকে না, এটসেট্রা। অ্যান্ড তারপরেই এই নাথুলার পাশে যে আর্মি বেসটা আছে ওখানে অ্যাটাক হয়েছিল, তো খুবই প্যাথেটিক ঘটনা। তো এটা হওয়ার পরের থেকে কিন্তু ওরা ওখানে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড করে দিয়েছে, একদমই অ্যালাউ না। স্টিল আমি দেখছিলাম কিছু অবাধ্য লোকজন তারা করছিল, বাট আই এম সরি, আমি করিনি, কারণ এটা আমার কাছে প্রচণ্ড বাজে ফিল হয়েছে, লাইক একটা অলরেডি বলা যে না করতে বলে দিয়েছে, ওয়াইটা স্টিল লোকজন সেটা শুনছে না অ্যান্ড করছে। এটা একটা দেশের একটা সুরক্ষারও ব্যাপার আছে। সো অল টুগেদার আমার এটা মনে হয়েছে প্রচণ্ড আনএথিক্যাল। তো সেই কারণে আমি কিন্তু উপরের কিছু করিনি, কোনো রেকর্ড করিনি, বাট রেস্ট যেটুকু আছে হোপফুলি তোমরা সেটা এনজয় করবে। ওকে, সো স্টে টিউনড।
আমাদের এন্টায়ার 6 ডেজের ট্যুরের মধ্যে আজকের দিনটা সবথেকে বেশি টায়ারিং ছিল, কারণ আমরা অনেক 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 ডিস্টেন্স কভার করেছি অ্যান্ড সবথেকে উঁচুতে উঠেছিলাম অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সবথেকে বেস্ট ভিউ কিন্তু আজকেই ছিল। ওকে, তো আমি জানি না তোমরা আগের ভিডিওগুলো দেখেছো কি না, বাট ডেফিনেটলি এই ভিডিওতে আমি রিকোয়েস্ট করব কিছু স্কিপ করো না, কারণ থ্রু আউট টোটালটাই চোখ জোড়ানো অ্যান্ড একদম মন প্রাণ ভরিয়ে দেওয়ার মতো ভিউ অ্যান্ড হোপফুলি তোমরা এনজয় করবে। ঠিক আছে, চীনের পাঁচিলই তো আমরা তো চীনের পাঁচিলের উপরে উঠছি। হ্যাঁ, আমি সেটাই ভাবছিলাম। সেটা হয়নি, আর আমি অনেকটা আগে ভেবেছি এই পাহাড়গুলো না থাকলে তাহলে পাঁচিলটা দেখা যেত। এই ব্যাগে না সানগ্লাসেস না আমার চশমাটা এই ব্যাগ খুব কাজের। দেখছি না এরকম একটা ব্যাগ আবার কোনো রকম ডিজাইনের এক নিয়ে আবার ঘুমিয়ে পড়লি। আমরা এবার ওই যে তুমি চায়না করো না, চায়নাতে দেখতে পাবো রিয়াল চায়না। তুমি আমাদের দেশের লোককে দেখতে বলো চায়না, আমরা যেমন ওই চাইনিজকে এবার সত্যিকারের হ্যাঁ ওই রকমই এবার সত্যিকারের চাইনিজকে তুমি দেখতে পাবো। আর তোমাকে আমি ফটো তোলাবোই চাইনিজদের সামনে। চলো, তখন কিন্তু মাস্ক করতে হবে, মাস্ক না করলে চাইনিজদের সাথে সো ফ্রেন্ডস, ফাইনালি আমরা নাথুলা পাসে পৌঁছেছি। আমাদের গাড়ি আমাদের ড্রপ করেছে অ্যান্ড এতটা রাস্তা, মানে এতটা না, যেটুকুই হোক আর কি, সেটুকু আস্তে আস্তে আমরা হেঁটে এগিয়ে যাচ্ছি। অ্যান্ড তোমরা আওয়াজেও বুঝতে পারছো এখানে প্রচণ্ড পরিমাণে উইন্ডি, যেহেতু অনেকটা ওপরে সেই জন্য উইন্ডটা আরও বেশি ফিল হয়। তার সাথে কোল্ড আছে অ্যান্ড উঁচুতে বলে একটুখানি নিঃশ্বাস নিতেও প্রবলেম হচ্ছিল। অল টুগেদার একটা প্রপার কেওয়াস, বাট এত সুন্দর একটা জায়গা না দেখে যাওয়াটাও এটা বাজে ব্যাপার। তো যাই হোক, ইভেন তো অনেক কষ্ট করেছি, বাট আই থিঙ্ক ইটস ওয়ার্থ ইট, ভালো লেগেছে। তো চলো একটু ক্লোজার লুকে দেখাই। অ্যান্ড অ্যাজ আই সেড বিফোর, সরি উপরের থেকে আমার কিছু রেকর্ড করা নেই, যা আছে নিচের থেকেই। ওকে, সো এটা হচ্ছে সেই ফেমাস সিঁড়ি যেটা বেয়ে উপরে উঠতে হবে অ্যান্ড যেটা চড়ার টাইমে আমার মনে হয়েছে মেবি আমি হিমালয় জয় করতে চলেছি, সেই টাইপের ফিলিং। নেমে যাচ্ছে খেলাম ওই জন্য আমার আগে মাথাটা খালি খাচ্ছি। আমার হৃৎপিণ্ডটা এরম করছে। চল হাওয়াতে কিছু না, ও আমার এটা টানতে হবে, ওই জন্য মনে হয় নাকি হবে পারবি। একসাথে যাই তাহলে বড় মতো আস্তে আস্তে। ওকে ফ্রেন্ডস, সো ফাইনালি আমাদের নাথুলা পাস অ্যাকচুয়ালি উপর থেকে দেখা হয়ে গেছে, দেখে আমরা নিচে নেমে এসেছি। এখন আমরা আস্তে আস্তে এগোচ্ছি অ্যান্ড অ্যাকচুয়ালি এই ভিডিওটা তোমরা এখন যে দেখছো এটা কিন্তু রেকর্ড করেছে আমার ছোট রেকর্ড করেছে, কারণ আমার তখন আর একটুও এনার্জি নেই। ওকে, এই যে সামনে যেটা হেঁটে যাচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমি। তো এখানে অনেক ভালো কমেন্ট্রিও আছে, ও বারবার করে আমাকে পিছনে তাকাতে বলছে এই সেই, অ্যান্ড আমার কোনো দিকে আর কোনো আমার ভ্রুক্ষেপ নেই। তখন আমি কোনো রকমে গাড়িতে ঢুকে একটুখানি নিঃশ্বাস ফেলে অ্যান্ড একটা লাইক সুগার টাইপের কিছু খেয়ে এনার্জি বাড়ানোর জন্য ব্যস্ত। মানে ও মাই গড, পুরো নিয়ার ডেথ ফিলিং হয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম ভয়ঙ্কর সুন্দর এক্সপিরিয়েন্স অল টুগেদার। তো যাই হোক, এটা ছিল আমাদের টোটাল নাথুলা পাসের এক্সপিরিয়েন্স। বাই দেন লাইক একটা বেজে গেছে অ্যান্ড তারপরে আমরা আস্তে আস্তে আবার নিচে আসতে শুরু করি অ্যান্ড আমরা পুরনো অ্যান্ড নতুন
দুটো বাবা মন্দিরই আমরা ভিউ করেছি, সেটার জন্য আমার আলাদা সেপারেট ব্লগ আছে, সেটা তোমরা দেখো। ব্লগ আছে, আই মিন এখনও আপলোড করা হয়নি, করব, ঠিক আছে? সেটা তাহলে নিয়ার দ্য টাইম দেখে নিও। অ্যান্ড আমি যার সাথে যাচ্ছি এখন, সে হচ্ছে রোহিত, আমাদের ড্রাইভার, একটা ছোট ভাইয়ের মতো। ওর সাথে খুব ভালো রিলেশন হয়ে গেছে। অ্যান্ড ও যখন আমাদের এনজিপিতে ছাড়তে এসেছিল, লিটারালি ওর চোখে জল চলে এসেছে, মানে ও এতটাই আমাদের মিস করবে এই টাইপের ফিলিং এসেছিল। তো খুব ভালো লেগেছে। অল টুগেদার ইট ওয়াজ অ্যান অসম, মানে বলার মতো না, দারুণ একটা ট্রিপ ছিল। প্রচণ্ড পরিমাণে এনজয় করেছি, ভিউগুলোকে সেরকম করে তোমাদের জন্য রেকর্ডও করেছি অ্যান্ড নিজেরাও এনজয় করেছি অ্যাট দ্য সেম টাইম। ওকে, তো এই আমি গাড়িতে পৌঁছে গেছি, আমি জাস্ট গাড়িতে ঢুকতে চাই। অ্যান্ড সেই টাইমে ছোটো আমাকে বলছে একটু পেছনে থাকা, দেখি একটু হাই বল এটসেট্রা, মানে অনেক ফানি কমেন্ট, যেগুলো আমি মিউট করে দিয়েছি। এনিওয়ে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ওকে, থ্যাংক ইউ।